আজকের কার্যক্রমটা ভাই আপনারা যে এখানে অবস্থান করছেন, আমরা শুনলাম যে শহীদুল্লাহ স্কুলটি ভাঙা হবে, নতুন করে ভবন নির্মাণ করা হবে, কিন্তু আপনারা আসলে এটা চাচ্ছেন না, মূলত কেন? আসলে সকালে কিন্তু যারা ভাঙতে আসছিল ওনাদের সাথে ওই যে আমাদের বড় ভাই ওনাদের সাথে কথা হয়েছে। আমি বলছি এটা ভাঙতে দেওয়া যাবে না, কারণ কি আমরা কিন্তু এই স্কুলের ছাত্র ছিলাম প্রাক্তন, হ্যাঁ। তারপরে যে এই মাধ্যমিক আর কি হাই স্কুল আছে, এখানে প্রাইমারি স্কুল আছে, এই যে ছাত্রছাত্রীরা ভাঙার পরে যে গ্যাপটা পড়বে, পড়ালেখা তো নষ্ট হয়ে যাবে অনেকে। এই গ্যাপটা ওনাদের শিফট না করে একটা জায়গায় সেট না করে যদি ভাঙে, এই ছেলেমেয়েগুলি পড়ালেখা তো গ্যাপ যাবো, গ্যাপ গেলে কী কত বড় ক্ষতি হতে পারে। ওনাদের ব্যবস্থা না করে ওনারা ভাঙতে আসছে। তাহলে এই যে একটা প্রাইমারি স্কুল আছে একসেপ্টি, তারপরে হাই স্কুল আছে, এরা কোথায় যাবে? এটা তো একটা সমাধান করতে হবে, বা ওনাদের কোনো জায়গায় শিফট করতে হবে না, তা না করে তো ওনারা ভাঙতে আসছে। যে এতগুলি ছেলেমেলে ওনাদের পড়ালেখার ভবিষ্যৎটা কী হবে, তার জন্যই আমরা এটা বাধা। মানে বাচ্চাদের যারা এখন মানে শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের একটা জায়গায় স্থানান্তর করে আপনারা চাচ্ছেন এই হ্যাঁ, পুনর্নির্মাণের ব্যবস্থাটা হোক। ওই শিক্ষার্থীদের যাতে পড়ালেখা কোনো গ্যাপ না হয়। গ্যাপ একটা বছর গ্যাপ হলে অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু একটা শিক্ষার্থী, এটা তো বোঝেন। এই জন্যই আমরা বিরোধিতা করি। আরেকটা বিষয় যে এখানে একটা স্কুলের মধ্যে সম্ভবত আরেকটা স্কুলও আছে। হ্যাঁ, দুইটা স্কুল, একটা প্রাইমারি, একটা স্কুল, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার রমনা হাই স্কুল যেটা, সেটা কি যখন নতুন ভবন হবে ওনারাও কি এখানে ক্লাস করতে পারবে কিনা? ওনার দীর্ঘদিন যাবত এখানেই আছে, আর ওনাদের সামনে বোধহয় পরীক্ষা না? এই মাসে 25 তারিখে পরীক্ষা আছে। তাহলে এখন যদি ওনাদের ভাঙে, ওনারা ক্ষতিগ্রস্ত হবে না এই শিক্ষার্থীরা, এটা বোঝেন। তার জন্য আমরা এটা বিরোধিতা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্কুল যাতে আছে, ওই স্কুলের হেডমাস্টারের সাথে কিন্তু আমি কথা বলছিলাম এর আগে। এখানে টিচারের কথা বলা ছিল, কিন্তু এখানকার টিচারদের কোনো আগ্রহের পরে দেখি নাই। এই জিনিসটা যে হস্তান্তর করতে হবে বা আরেক জায়গায় শিফট করতে হবে, আমি যে কথা বললাম ওনাদের কিন্তু এরপর আর মনে হয় না কোনো কথা ওনারা আগায় দিচ্ছে, এইভাবে আছে। আমি কিন্তু ওনারা বলাতে কিন্তু ওইখানে আমি কথা বলছিলাম যাতে কিছু শিক্ষার্থী ওখানে শিফট করা যায়, কিন্তু তারপরে দেখুন যে এখানে টিচার কোনো নাই, আগ্রহ নাই, তাই না ভাই? এই আগ্রহ না থাকার কারণটাই কিন্তু এই যে অনেক শিক্ষার্থীর ক্ষতি দিত, এটা আমরা হতে দিব না। ভাই আমরা আসলে একটু ক্লিয়ার হই যে আপনাদের এখানে একটা স্কুল ভবনেই দুইটা স্কুল চলছে, এবং যেহেতু পুনর্নির্মাণ হবে সেক্ষেত্রে আপনারা শিওর কিনা যে দুটো স্কুলের শিক্ষার্থীরা এখানে ক্লাস করতে পারবে, এরকম কোনো কিছু শিওর হতে পেরেছেন কিনা? না, আমরা ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন শুনতে পাই, আমরা বিষয়টি আমাদের সাবেক সকল কাউন্সিলর সাহেব মামুন সাহেবের শরণাপন্ন হই বিষয়টি নিয়ে, যে আমরা জানতাম না বিষয়টা, হুট করে আমরা জানতে পেরেছি যে স্কুলটা ভেঙে ফেলবে। এখানে কিন্তু দুইটা স্কুল, আপনারা জানেন এখানে এই স্কুলটা 1937 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলটা অনেক পুরাতন একটা স্কুল, 100 বছরের উপরে। আমরা এখানে যারাই আসি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী। হ্যাঁ, তো এই স্কুলটা শহীদুল্লাহ প্রাথমিক বিদ্যালয় এবং রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়। রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় 37 বছর আগে কিন্তু এখানে বিগত সরকার এখানে স্থানান্তর করার পরে কিন্তু 37 বছর যাবৎ এই ভবনই স্কুলের কার্যক্রম চলছে। কিন্তু তো হুট করে এইরকম একটা সিদ্ধান্ত, এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তারা কোথায়, তাদেরকে অ্যাকোমোডেশন না করে এই যদি স্কুলটা ভেঙে ফেলে, যেটা আমাদের কাউন্সিলর সাহেব বললেন, তাদের ভবিষ্যৎটা কী? তো আপনাদের সাংবাদিক ভাইদের বন্ধুদের মাধ্যমে জানাতে চাই। আমি এর মধ্যে একটা প্রশ্ন আপনাকে করি, যে এটা তো আজকে জনপ্রতিনিধি ছিলেন তিনি, এই ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি, তিনি এই বিষয়টা অবগত হওয়ার পরে আপনার এই ব্যবস্থাটা নিয়েছেন, কিন্তু এই স্কুলে নিশ্চয়ই একটা কমিটি আছে, সেই কমিটি এবং তারা কাউন্সিলর সাহেবের সাথে এবং আপনাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলেছিল কিনা? দেখেন, বর্তমানে কিন্তু সব স্কুলে, ম্যাক্সিমাম স্কুল কলেজে কিন্তু অ্যাডহক কমিটি আছে। তো এটার কাজ কিন্তু অ্যাডহক কমিটি। তো বাই প্রোটোকলে কিন্তু জনপ্রতিনিধি যিনি থাকেন তিনি কিন্তু স্কুল, প্রাইমারি স্কুল বলেন আর হাই স্কুল বলেন কিংবা কলেজ বলেন, যে এলাকার বাই প্রোটোকলে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি কাউন্সিলর সাহেব কিন্তু সেখানে থাকেন, সদস্য হিসেবে থাকতে পারেন কিংবা উপদেষ্টা হিসেবে থাকতে পারেন। কমিটিতে উনি থাকবেনই, তার সংশ্লিষ্টতা থাকবেই। কিন্তু আমরা কিছুই জানি না কারা এই অ্যাডহক কমিটিতে আছেন। খুব সম্ভবত শুনেছি যে শিক্ষা অফিসার যিনি আছেন এই এলাকায়, এই জোনে, উনি অ্যাডহক কমিটিতে আছেন। তো আমাদের স্যারদের, আমি মনে করি আমাদের যে স্যাররা আছেন, স্যাররা কিন্তু এই ব্যাপারে অনেকটাই, আমি মনে করি স্যারদের এই দুর্বলতার কারণেই
আজকে আমরা এই স্কুলের এই পজিশনটা এসে দাঁড়িয়েছে যে এটা ভেঙে ফেলবে। স্যারদের উচিত ছিল স্থানীয় কাউন্সিলর সাহেবের সাথে, জনপ্রতিনিধির সাথে এই প্রবলেমটা যেহেতু আসছে তার সাথে কথা বলে তার একটা মতামত কিংবা তার একটা পরামর্শ নেওয়া উচিত ছিল তাদের, যেটা সম্পূর্ণ ওনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্কুল কমিটির স্যাররা। আপনাদের এখন চাওয়াটা কি এটা প্রশ্ন? আমাদের চাওয়া এখন আমাদের কাউন্সিলর সাহেব আছেন, উনি এটা নিয়ে স্যারদের সাথে বসেন এবং অ্যাডহক কমিটি যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে বসে এটার একটা সুন্দর সুরা আমরা চাই। বিল্ডিংটা ভাঙবে, আপনি যে বিগত সময় প্রতিনিধিত্ব করেছেন, আপনি কি জানেন কিনা যে স্টুডেন্টদের কোনো পুনর্বাসন আছে কিনা, সে বিষয়টা একটু কনফার্ম করুন। এইখানে যে স্কুল ভাঙার যে বিষয়, স্কুলের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। এখন যদি স্কুলের পুনর্বাসনের ব্যবস্থা না হয় তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে, এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা চাই যে দৃষ্টিনন্দন প্রজেক্ট হোক, সুন্দর একটা স্কুল বাস্তবায়ন হোক, কিন্তু পাশাপাশি রিপ্লেসমেন্টও হোক। এটা আমাদের কাউন্সিলর মধ্যে যে আগে অ্যাকোমোডেশন হোক, অ্যাকোমোডেশন হওয়ার পরে সরকার তার বাস্তবায়ন করে, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যখন জানতে পেলাম যে আমাদের সুইটলা প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলে নতুন একটা বিল্ডিং করা হবে আধুনিক, তো আমরা খুব খুশি হলাম যে এটা জেনে যে আমাদের এলাকাতে একটা বিল্ডিং হবে এত সুন্দর, যে শিক্ষা কার্যক্রম ভালো হবে। কিন্তু তারপরে যখন জানতে পারলাম যে রমনা উচ্চ বিদ্যালয়টির জন্য কোনো ব্যবস্থা না করেই বিল্ডিংয়ের কাজ হাতে দিয়ে দিয়েছে, তখন খুব ব্যথিত হই। এই জন্য আমরা আজকে অবস্থান করি। আপনি কি স্টুডেন্ট ছিলেন না রমনার? আমি সুইটলার স্টুডেন্ট ছিলাম, আমি রমনার স্টুডেন্ট। তো আমার কাছে ব্যতীত হয়েছে এই জন্য যে রমনা রেল স্কুলের বর্তমান যে ছাত্রছাত্রী তারা কোথায় যাবে, তাদের শিক্ষার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, এইগুলো চিন্তা না করে এই কাজটা কিভাবে হাত দিল। তো আমরা আসলে ব্যতীত, তো আপনার মাধ্যমে জানাতে চাই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্ব আছে যে তাদের একটা আমাদের রমনা রেল উচ্চ বিদ্যালয়ের একটা সুন্দর ব্যবস্থা করে তারপরে যেন এই কার্যক্রমটা ধরা হয়।